নামতে দেন নামতে দেন নামতে দেন নামতে দেন নামতে দেন নামতে দেন না না একটু কাছে একটু কাছে ভাই জায়গা দেন বাইরে হাইটে আসতে দেন আমরা ছবি নিব ভাই দেন ধরেন ভাই হাইটে আসেন 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 সামনে আসেন একটু পরে জানতে পারবেন আপনি একা কেন আজকে একা কেন মানে মহাসচিব আসেনি আজকে শুনবেন না দেখতে পারতেছি না ভাই এই আল্লাহ রে আল্লাহ কি অবস্থা সব বাইরে আছে রে পিছে যাই আরে ভাই একদম বলে যান ভাই যাইতে দেন কি বলবেন আপনারা যদি একটু বলেন এখন ছেড়ে দাও পরে জানতে পারবে সব এখন ছেড়ে দাও বক্তব্য নাই এর আগে তো নিউজ আছে ভাই দর্শকরা তো জানতে চাচ্ছে যে আপনারা কি বলবেন কি হতে পারে একটু পরে সবই জানতে পারবে এখানে শুধুমাত্র বৈষম্য বিরোধী আন্দোলনটাকেই হাইলাইটস করা হয়েছে মনে হচ্ছে। অবশ্যই বৈষম্য বিরোধী আন্দোলন আমাদের একটা টার্নিং পয়েন্ট, কিন্তু এই বৈষম্য বিরোধী আন্দোলনের আগে এবং পরে যে ব্যাকগ্রাউন্ড তৈরি হয়েছে সেটাকে কিন্তু আমরা অস্বীকার করতে পারি না। 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের পাশাপাশি গত 1.5 দশকের যে ফ্যাসিবাদের বিরুদ্ধে ধারাবাহিক লড়াই সংগ্রাম এবং সেই লড়াই সংগ্রামে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, 2024 জুলাই বিপ্লবের আহত এবং ক্ষতিগ্রস্তরা রাষ্ট্রীয় পর্যায় থেকে সহায়তা পাচ্ছে, সরকার তাদেরকে গুরুত্ব দিচ্ছে, এটা অত্যন্ত ভালো পদক্ষেপ। একই সাথে 2018 সালের কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে গত 1.5 দশকের ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকেও মূল্যায়ন করা, সহযোগিতা করা রাষ্ট্রের পক্ষ থেকে দরকার। এবং আজকের একটা সমালোচনাও সবার সামনেই করতে চাই সরকারকেও, যে তাদের যে অ্যাপ্রোচ রাজনৈতিক দলগুলোর প্রতি সেটা খুব ভালো বা শোভনীয় অ্যাপ্রোচ না। আজকে একটা ঐতিহাসিক মিটিং বলা চলে, যে দ্বিতীয়বারের মতো এই জাতীয় সংলাপ বা সর্বদলীয় বৈঠক রাত্র 10টা পর্যন্ত অনেক রাজনৈতিক দল জানেই না, কেউ কেউ পেয়েছে খুদে বার্তা, এটা মোবাইল কোম্পানি কিংবা বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের মতো একটা SMS থ্রু করে দেওয়া, অনেক মানুষ তো SMS দেখেও না। সো এই মিটিংয়ের ইনভাইটেশনটা নিয়ে অনেকে ক্ষুব্ধ হয়েছে এবং অনেকে মনে করছে যে এটা তাদের জন্য অসম্মানজনক, অশোভনীয়ভাবে আসলে এটা করা হয়েছে। এটা তো গভর্নমেন্টের পক্ষ থেকে এই অ্যাপ্রোচ থাকা উচিত না। মাহফুজ আলম একটা ড্রাফট পাঠিয়েছেন কয়েকদিন আগে এবং আমাদেরকে বলেছেন যে আমাদের কোনো মন্তব্য আছে কিনা এ ব্যাপারে। আমরা দলের ফোরামে আলোচনা করে আমরা কিছু কিছু উপকরণ যোগ বিয়োগ করবার ব্যাপারে আমাদের পরামর্শ মন্তব্য দিয়েছি। এর ভিতরে মোটা দাগে হচ্ছে যে আমার এই জাতিসত্তার যে শত শত বছরের লড়াই, এই প্রত্যেকটা লড়াইকে যেন আমরা এখানে অ্যাকনলেজ করি। পার্টিকুলারলি আমাদের 47-এর রাষ্ট্র গঠন, আমাদের 71-এর যে মুক্তিযুদ্ধের লড়াই এবং 24-এর গণ অভ্যুত্থান, একটার অবদান তৈরি করতে গিয়ে যেন আমরা অন্য কোনো অতীতের অবদান, অন্য কোনো অতীতের লড়াই, অন্য অতীতের যারা যোদ্ধা ছিলেন, বীর ছিলেন আমার জাতি, তাদের কাউকে যেন আমরা ছোট না করি, সেই জায়গাটা আমাদের পক্ষ থেকে আমরা বলেছি যে 24 অবশ্যই গণ অভ্যুত্থানের জায়গা থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটু বলুন আজকের এই ঘোষণাপত্র নিয়ে, এই বৈঠক নিয়ে কি ভাবছেন আপনারা? আমরা ভাবছি আজকে এই বৈঠকটা নিয়ে আমাদেরকে আমন্ত্রণ জানানো যে প্রক্রিয়া, সব কিছুকে আমরা অবহেলার চিহ্ন দেখতে পাচ্ছি। যত্নবান হওয়ার অবস্থা ছিল না। এরপরও আমরা মন্ত্রী থেকে আমরা সিদ্ধান্ত নিয়ে এসেছি এই ক্রিটিকগুলো যেখানে যেখানে ত্রুটি আছে সেগুলো নিয়ে বলার জন্য। এটি একটি বৃহত্তর সমঝোতার বিষয়, একটা বড় পরিসরের বিষয়। সেই বিষয় নিয়ে আরও বৃহত্তর পরিসরে আলোচনা করা। দলগুলো আমরা নিজস্বভাবে এখনও এই সময়টা পাই নাই, আমাদেরকে দেওয়া হয়েছে খুব দেরিতে।
সেটি আমরা পর্যালোচনা করব, পরবর্তীতে সেই বিষয়ে আলোচনা করবার আমরা সুযোগ তৈরি করব। এবং এর সাথে শুধু রাজনৈতিক দল নয়, শুধু যে সমস্ত সমাজশক্তি সমূহ, শ্রেণী পেশা মানুষ সমূহ যারা এই আন্দোলনে জুলাই অভ্যুত্থানে অংশ নিয়েছে, তাদের মতামত নেওয়া দরকার। একটি জাতীয় সমাধান তৈরি করবার আমরা চেষ্টা করি। সেক্ষেত্রে কি এই ঘোষণাপত্রটার প্রকাশে কি একটু দীর্ঘসূত্রিতা হতে পারে? দীর্ঘসূত্রিতা না, প্রয়োজনীয় যতদূর সময় দেওয়া দরকার সেই সময়